জানিয়ে আমি আমার কবিতাটি শুরু করছি। কবি জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরায় অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, আর তার বদলে মাত্র 85। 5টা নাম্বার কেন কম কেন কম কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে তোমাকে স্কুলে পৌঁছে দিত। এই জন্যে কাঠফাটা রোদ্রে কিংবা প্যাচ পেঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ভিড় বাঁচাতে ছুটি হতেই মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে আবার না হাঁপিয়ে বসতো তোমার পড়া নিয়ে, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। এই জন্যে তোমার মা হাড় ভাঙা ওভার টাইম করে আন্টি রাখতাম। ছোটো মাইনে জল খাবারে সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রাস্কেল? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটোকাল নয়, এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস, দেখিস না কত সব বড় বাড়ি করে, কত সব গাড়ি করে বাবা মা তার ছেলে মেয়েদের নিতে আসে। মন কোথায় থাকে, কোথায়? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ভুলেও ভাবিস না ওরা তোকে পাত্তা দেবে। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই। তবেই না ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনবে। আমাদেরও নিয়ে যাবি, তোর বাবাকে, তোর মাকে মাঝে মাঝে নিয়ে যেয়ে রাখবি তোর কাছে এনে। এর জন্য প্রথম হওয়া দরকার। হ্যাঁ, প্রথম হওয়া দরকার। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি যাকে এক ডাকে চেনে, এর জন্যই প্রথম হওয়া দরকার। তবেই দরজা খুলে যাবে। আরও 5 করেই পারবে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। এবার আমরা ছেলের কথোপকথন শুনব। না বাপি না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, উত্তর দেই না। নোট নেই, নোট দেই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে কথা বলে। না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে চাইনি কখনো, আমি খেলতে চাইনি কখনো। পাড়ার সব দুষ্টু ছেলেরা পার্কে প্রজাপতি ধরে, আমি খেলতে যাইনি কখনো বাপি। না, আমার বন্ধু নেই। তবে হ্যাঁ বাপি, হ্যাঁ, একজন আছে, অপু। 1 ক্লাসেই পড়ি। ও বলেছে ওর বাবাও ওকে বলেছে প্রথম হতে, খবরের কাগজে ছবি বেরোতে। হ্যাঁ বাপি, হ্যাঁ, অপু বলেছে পড়াশুনো হয়নি একদম। ও বলেছে এবারও ব্যাগ পাবে। আর ব্যাগ পেলে বলেছে বাড়িতে কোথায় বাথরুম সার্ভ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার।